হ্যাঁ, আপনাদের এই সাবজেক্টের মধ্যে ফটোশপ থাকবে আর ইলাস্ট্রেটর, দুইটা সফটওয়্যার। যদি আপনাদেরকে ছবির কাজ করতে বলে কিন্তু তখন ইলাস্ট্রেটর একটা প্রশ্ন, মানে যে কোনো একটা করতে বলবে। ছবির কাজ করতে বললে ব্যানারের কাজ করতে বলবে না, কাউকে যদি ব্যানারের কাজ করতে বলে ওকে বিজনেস কার্ড দিবে না, মানে যে কোনো একটা আপনাকে করতে দিবে। একটা ব্যবহারিক জব যদি আপনি করে দেখাতে পারেন 50 মার্ক থেকে 35 মার্ক দিয়ে দিবে। প্রতিবেদন তারা তো এটা কিভাবে করছেন সেটার উপর প্রতিবেদন লিখতে হবে 5 মার্ক। আপনাদের ব্যবহারিক ক্লাস শেষ করার পর আমি প্রতিবেদন ক্লাস নিয়ে দিব। এরপর আপনাদের এই যে এখানে ফটোশপের এই যে আপনি বই যখন পড়বেন কিছু ছোট ছোট প্রশ্ন আছে, মৌখিক পরীক্ষার প্রশ্ন। আমি আপনাদেরকে ফাইল শেয়ার করবো, একটু পরে ফাইল শেয়ার করে দিচ্ছি ক্লাস রানিং অবস্থায়, যেন আপনারা প্রিপারেশনে যেতে পারেন। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো শিখবেন। একটা বা দুইটা সংক্ষিপ্ত প্রশ্ন করবে 7 মার্ক, 3 নাম্বার হলো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, টোটাল 50 মার্ক। বুঝছেন? মূল বিষয়টা হলো আপনারা কাজ দেখাইতে বললে বাকিগুলো না পারলেও মোটামুটি ওনারা ইকুয়াল করে একটা নাম্বার দিয়ে দেয়। 50-এর মধ্যে 45, 48, আমি যেটা দেখলাম আর কি। 40-42-এর নিচে কাউকে দেয় না, কিন্তু তো কিছু না কিছু তো দেখাতে হবে, ঠিক না? তো আজকে আমি এখানে বিজনেস কার্ড নিয়ে কাজ করব, বিজনেস কার্ড। হ্যাঁ, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, আমি এর আগে করি কি, যেহেতু ক্লাস দিচ্ছে আমি একটা কাজ করি, আপনাদেরকে প্রশ্নটা দিচ্ছি আপনারা একটু ধারণা নেওয়ার জন্য। প্রশ্নটা দিয়ে দিই আমি। এটা হলো বিগত সনের প্রশ্ন। হ্যাঁ, আর এরপর একটা কাজ করতে পারি, সেটা হলো ওয়েট করেন, আমি গ্রাফিক্সের উপর আপনাদের পুরা ফাইলটা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই ক্লাস করেন না, ক্লাস করে তো আসলে ক্লাস নিতে ভালো লাগে। গ্রাফিক্সের পুরো ফাইল দিয়ে দিচ্ছি, দেখেন আমি একদম পুরো ফাইলে শেয়ার দিচ্ছি। এগুলো সব গুগল ড্রাইভ করা আছে, আপনারা কিছু পাবেন না, যেরকম টেনশন করার কিছু নাই। আমাদের দুইটা জিমেল অ্যাড্রেস, মানে ওই ফাইল বেশি হওয়ার কারণে 15 জিবি হয়ে গেছে। একটার মধ্যে ফার্স্ট সেমিস্টার লাগছে, একটার মধ্যে সেকেন্ড সেমিস্টার, সব ফাইল আপলোড করা আছে। জাস্ট অনলি আপনাদের ক্লাস দিব, আমরা নতুন করে আবার ক্লাস দিচ্ছি। ও ক্লাস ভিডিও একবার করা আছে, এটা তো পাবেনই গত বছরেরটা। এবছর নতুন করে ক্লাস করতেছেন, লাইভ ক্লাস প্লাস সেটার ভিডিও পাবেন। প্লাস এই বছর এসে হয়তো বা 3% বা 5% ফাইল আপডেট হবে। তার থেকে ধরেন 24 সালের পরীক্ষায় তো আর 24 সালের প্রশ্ন ছিল না, 23 সালেরটা ছিল। আপনারা 23-এর পাশাপাশি 24-এরটা পাবেন, তার থেকে আপনাদের একটু অভিজ্ঞতার কারণে আপনাদের একটু আইডিয়া বেশি হবে, কালেকশন বেশি থাকার কারণে এতটুকু। আর বাকি সবগুলা তো আপনার আগের মতোই। আমি কফি নিলাম। এটা হলো গ্রাফিক্স ডিজাইনের উপর বিগত সনের প্রশ্ন, সাজেশন, তারপরে বই, লেকচার শিট সহ যাবতীয় যা আছে এই গুগল ড্রাইভটার মধ্যে আপনারা দেখলে পাবেন কি কি আছে। দেখেন এখানে যতগুলা ফাইল আছে সবগুলা ফাইল পিডিএফ করে আমরা গুগল ড্রাইভে আপলোড করছি। যেমন এটা পিডিএফ, এটা গুগল ড্রাইভে যে ড্রাইভ লিঙ্ক যেটা দিছি, এখানে 7টা ফাইল দেখতেছেন। এই 7টা ফাইলের লিঙ্ক সবগুলা পিডিএফ করা গুগল ড্রাইভে আছে, সবগুলার পড়া এখানে আছে। দেখেন এখানে প্র্যাকটিক্যাল, আমি আমাদের ক্লাস নিচ্ছি, প্র্যাকটিক্যাল এখানে আছে কিন্তু, ঠিক আছে? এটা প্রতিবেদনের প্র্যাকটিক্যাল। এরপরে যে প্র্যাকটিক্যাল দেখছেন, এগুলো সবগুলো এখানে আপনাদের আছে, পিডিএফ ফাইল করে দিচ্ছি, সবগুলো ফাইল পিডিএফ করা আছে আপনাদের এখানে। আমি আপনাদেরকে আজকে ফটোশপের এই ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন সাবজেক্টের উপর গুগল ড্রাইভ শেয়ার করার কারণে এই প্রশ্নটা সব পাবেন। শুধু আপনারা এখান থেকে আর পাওয়া বাকি আছে আমার কাছ থেকে 24 সালের ব্যবহারিক প্রশ্নটা পাবেন। আর যে আমরা ক্লাস করতেছি, ফটোশপটা শেষ করছি, এখন ইলাস্ট্রেটর ক্লাস শুরু করবো, একটা ডিজাইন আজকে করবো ইনশাল্লাহ। এরপরে ধরেন বাকি আর দুইটা বা তিনটা, 2 ক্লাসের মধ্যে শেষ করব এই সাবজেক্টটা। এই ক্লাসগুলো করবেন, লাইভ ক্লাস করবেন, প্লাস এগুলো ভিডিওগুলো আমি রেকর্ড ভিডিওগুলো দিব আপনাদেরকে। তাহলে আপনারা আস্তে আস্তে এখান থেকে প্রিপারেশন নেন। আর আমার মনে হয় একটা একটা বই কিনে ফেললে বেটার হয়। অনেক সময় কম্পিউটারের মধ্যে এতগুলো ফাইল দেখে আসলে পড়া যায় না। ধরেন এক সেমিস্টারের জন্য একটা বই, 2 সেমিস্টার 2টা বই, তো প্রাইম পাবলিকেশনের আমি ইয়া দিছিলাম আপনাদেরকে। কারণ আমি একটু দিচ্ছি, আবার বইয়ের লিঙ্ক দিচ্ছি, আপনারা চাইলে বই কিনে নিতে পারেন। বুঝছেন?
স্যার বইয়ের নামগুলো যদি বলতেন আমরা কিনে নিতে এখন পারবো। এখন দিয়ে দিচ্ছি, আমি এখনই দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন, এখনই দিয়ে দিচ্ছি। দুইটা সেমিস্টারের জন্য দুইটা বই আপনারা প্রাইম পাবলিকেশনের মধ্যে দুইটা বই একসাথে অর্ডার দিলে এই আপনার 1000-1100 টাকা জানে আর কি, ওরা হোলসেল প্রাইসে করবে, সমস্যা নেই এগুলো। আমরা তো সব দিব, আমরা দেওয়ার পরেও কিন্তু নিজেদের কাছে একটা বই যদি রাখেন, এটা এক সেমিস্টারের জন্য একটা বই, কিন্তু 2 সেমিস্টারের জন্য দুইটা বই, এখানে নাম্বার সহ টাকা সহ দেওয়া আছে, কিন্তু এখান থেকে আরো কম ধরবে, মনে হয় 500 টাকা 450 টাকা এরকম ধরবে মনে হয়। এটা মনে হয় 500 ধরবে, এটা মনে হয় 750 ধরবে, এটা মানে হোলসেল প্রাইসে ধরবে, কোনো সমস্যা নেই। এই ফার্স্ট সেমিস্টারের বই এটা, সেকেন্ড সেমিস্টার বই এটা, বুঝছেন? তো এই দুইটা বই নিলে আপনাদের উপকার হচ্ছে কি, একসাথে অর্ডার দিলে আপনাদের কস্ট কমবে, মানে পরিবহন চার্জটা কমে আসবে। স্যার এখানে এগুলো লাইব্রেরি থেকে এগুলো এগুলো আন্দরকিল্লা পাবেন আশা করি, তারপরে আপনি আন্দরকিল্লা কেন যাবেন, এখানে যে টাকাটা আছে আন্দরকিল্লা ওই টাকাটাই নিবে। আপনি ডাইরেক্ট প্রাইম পাবলিকেশনের নাম্বার আছে না এখানে, এগুলা নিশ্চিন্তে আপনি নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন, টাকা লস হবে না। মানে অনলাইন তো, এটা ডাইরেক্ট ওদের অফিসের নাম্বার, যেটা আমাদেরকে দিয়ে রাখছে বই সেল করার জন্য, আমরা তো এটা করি না, আমরা স্টুডেন্টকে ডাইরেক্ট সাপোর্ট দিয়ে দিই, বুঝলেন নাই? তো এখন ধরেন আপনারা ডাইরেক্ট ফোন করে অর্ডার দিয়ে টাকাটা বিকাশে পেমেন্ট করলে ওই যে পরিবহনের ঠিকানা দিবেন, এসে পরিবহন বা সুন্দরবনের যে যেখানে থাকেন ওই ঠিকানায় ওনারা পাঠিয়ে দিবে, একদিনের পর একদিন পর পেয়ে যাবেন, আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবে, বুঝছেন? তাহলে আজকে জি মোটামুটি স্যার। আমাদের প্রশ্নের একটা ধারণা, গুগল ড্রাইভের পুরো সাবজেক্টের সবকিছু যাবতীয় পেলাম, বইয়ের লিঙ্ক পেয়ে গেলাম, আমরা আস্তে আস্তে প্রিপারেশন শুরু করব। হ্যাঁ, এরপর আস্তে আস্তে আমাদের একটু ক্লাসে চলে যাই আমরা। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে আমরা আজকে একটা ডিজাইন করব। স্যার স্ক্রিনে লেখা আসছে যে মিনিটের মধ্যে এই ইয়াটা মিটিংটা ক্লোজ হবে। ঠিক আছে, এটা এখন একটা ভিজিটিং কার্ড, আমি বিজনেস কার্ড নিলাম, দেখেন এটা করা আছে, এটা গত বছর আমি ক্লাস দিয়েছিলাম আর কি, করা আছে। এটা নিয়ে আমি এখানে এটা এখানে আনার কারণ হলো টাইপ করতে অনেক সময় লাগবে, সেই জন্য এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার টুল। এই টুলটাকে ক্লিক করলাম, পেজে ক্লিক করলাম, এখানে একটা পরিমাপ দিতে বলতেছে। আমাদের ভিজিটিং কার্ডের পরিমাপ হলো 3.2 আর হাইটের মধ্যে 2। ওকে দিলাম, 3.2 আর 2 পরিমাপের কি চলে আসলো, একটা সাইজ চলে আসলো। তার থেকে ভিজিটিং কার্ডটা এই সাইজের হবে। এটা তো কম্পিউটারের মধ্যে 138% বড় হয়েছে, এটা 100% করে দেখি। এখন 100%, মানে এই সাইজ, এখন যে সাইজ দেখতেছেন আপনারা মোবাইলে হলে তো বুঝতেছেন না, কম্পিউটারে এই সাইজের মধ্যে ভিজিটিং কার্ডটা হবে, যাক সমস্যা নেই। প্রথমে আমাদেরকে সাইজ বের করতে হবে ভিজিটিং কার্ডের। হ্যাঁ, এরপর ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আসলে এটা তো একদিনের ক্লাস না, আমি আজকে সিম্পল কিছু ক্লাস দিব, বাকি ক্লাসটা তো আগামী ক্লাসে দিব। এখানে ব্যাকগ্রাউন্ড ডিজাইন প্রথমে ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করে এখানে কালার কালার অপশনে যাব, কালার অপশনে গিয়ে ক্লিক করলাম, একটা কালার আসলো। হ্যাঁ, এখন কথা হলো আমি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো, ঠিক আছে, চারপাশে একটা বক্স কালো দেখা যাচ্ছে, এটা কেন? এই যে এখানে এই কালারটা আমি অফ করব, ফুটে গেল। হ্যাঁ, এরপর আস্তে আস্তে টাইপ টুলসের মাধ্যমে আমরা কিভাবে লেখা টাইপ করতে পারি সেই ধারণাটা দিব। টাইপ টুলসের মধ্যে এটা হলো টাইপ টুলস, ক্লিক করলাম, কার্সার রাখলাম। আমাদের এখানে টাইপ করার জন্য টুলবারটা নিচ্ছি, টাইপ টুল চলে আসছে। এখানে যেহেতু এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, ফ্রন্ট আছে,
ধরেন এখানে আমি আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট, ঠিক আছে, আইটি জোন কম্পিউটার ইনস্টিটিউট এটা এনে আমি রাখলাম। এরপর আমি আবার টাইপ টুলটা ক্লিক করলাম, এখানে কিছু টাইপ করব যে ডাইরেক্টর বা পরিচালকের নাম। এর আগে কথা হলো আমরা বিজনেস কার্ড কেন ব্যবহার করব, কি কি কাজে বিজনেস কার্ড ব্যবহার হয়। হ্যাঁ, যে কোনো একটা প্রতিষ্ঠানের পরিচিতির জন্য ডাইরেক্টর বা কর্মচারীদের নামে বিজনেস কার্ড হয়, ভিজিটিং কার্ডগুলো। এখন ভিজিটিং কার্ডের মধ্যে কি কি থাকবে, আমাদের করা ডিজাইন যেটা আছে সেটার মধ্যে দেখি, প্রতিষ্ঠানের নাম থাকবে, যার নামে ভিজিটিং কার্ড, ডাইরেক্টর, ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ যেটা পদবি থাকে এটা থাকবে। অনেক প্রতিষ্ঠানে পার্সোনাল নাম্বার ইউজ করতে দেয়, পার্সোনাল নাম্বার এই নাম্বারটা থাকবে প্রতিষ্ঠানের নাম্বার। উনি যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, অন্য কেউ ওনার জায়গায় আসলে ওই পদে সেম মোবাইল নাম্বারটা ইউজ করবে। এটা প্রতিষ্ঠানের প্রচারের অনেকগুলো ভিন্নতা থাকে, সেই অনুযায়ী দেয়। আর অত ডাইরেক্টর বা ডাইরেক্ট ম্যানেজার হলে হয়তো বা ওনার নাম্বারটাও দিতে পারে, কোনো সমস্যা নেই। এবার প্রতিষ্ঠানটা কি সম্পর্কীয়, এটা হলো আমরা আমাদের আইটি জোন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি। এখানে আওয়ার কোর্স, কিছু কোর্সের নাম আমরা এখানে তুলে ধরছি, অফিস অ্যাপ্লিকেশন হার্ডওয়্যার এভাবে কিছু কোর্সের নাম। আমাদের ওয়েবসাইট ঠিকানা, মোবাইল অ্যাড্রেস, মোবাইল নাম্বারগুলো দিলাম, প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা দিলাম এখানে। জাস্ট এই তথ্যগুলো দিয়ে আমরা এখানে ভিজিটিং কার্ডটা তুলে ধরলাম। হ্যাঁ, কিন্তু এখন দেখা যাচ্ছে এই যেমন কি একটা ব্যাংক বা উপজেলা, উপজেলা টি অনুসারে যদি আমি একটা ভিজিটিং কার্ড রেডি করতে চাই, তাহলে উপজেলার মধ্যে কি কি কাজ হয়, এখানে ডিপার্টমেন্টগুলো লেখার প্রয়োজন আছে কিনা, ডিপার্টমেন্টগুলো লেখার প্রয়োজন নাই। ওখানে হাটাজারি উপজেলা বা আপনার উপজেলার নাম থাকবে, টি অনু যে যিনি দায়িত্বে আছে ওনার নাম এবং ওনার মোবাইল নাম্বার, ওনার পত্র থাকবে। সিম্পল করে ভিজিটিং কার্ডটা হবে, একটা সরকারি লোগো থাকবে আর ইমেল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসগুলো থাকবে। কাজ লিখতে হচ্ছে না। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সবাই জানে ব্যাংকে কি কি লেনদেন হয়, টাকা জমা করা, উত্তোলন করা, এফডিআর করা, ডিপিএস করা, বিভিন্ন রকম সুযোগ সুবিধা। এই বিষয়গুলো তো আর এখানে কাজের মধ্যে আসবে না। ইসলামী ব্যাংক বলতেই সবাই জানে এখানে কি কি লেনদেন হয়, যার কারণে শুধু ব্যাংকের নাম, এই যে এই পদবি নিয়ে যার নামে ভিজিটিং কার্ড ওনার নাম, মোবাইল নাম্বার এবং ইসলামী ব্যাংকের ঠিকানাটা লিখলে হচ্ছে। আর ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা, হেড অফিসের একটা ঠিকানা দেওয়া যায়। এখন ধরেন একটা মার্কেটের মধ্যে এই একটা কাপড়ের দোকান দিছে বা একটা জুতোর দোকান দিছে। এখন দোকানের নামটা, এখন তো ফ্যাশনেবল যুগ চলে আসছে, আগে দোকানের নাম দিতে বোঝা যেত যে এটা কাপড়ের দোকান, কিন্তু এখন বোঝা যায় না। হ্যাঁ, তখন কি করে, এখন আপনি একটা অথবা ফার্নিচার সেল করার জন্য শোরুম দিছে, ফার্নিচার সেল করার শোরুমের এমন একটা নাম দিছে, ওইটা যে ফার্নিচারের দোকান নাম দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে একটা ডায়লগ দেয় এখানে যে নিত্য নতুন ফার্নিচারগুলা, ডিজাইনেবল ফার্নিচারগুলো পাওয়া যায়, মানে বোঝার জন্য, বা একটা দুইটা ফার্নিচারের ছবি দিবে, বা এখানে একটা এই কাপড়ের দোকান, কয়েকটা বিয়ের শাড়ি বা কাপড়ের ছবি দিবে। এগুলো হলো লোয়েস্ট ক্যাটাগরির যে ভিজিটিং কার্ডগুলো হয়, বিজনেস কার্ডগুলো হয়, এই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো সুনামধন্য, সবাই চিনে, এক নামে পরিচিত, শুধু নাম দেখলে বোঝা যায়, সেই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কাজ কিন্তু লিখতে হয় না, কি কি কাজ হয়, বুঝতে পারছেন? তো ভিজিটিং কার্ডগুলো আমরা ব্যক্তিগত পরিচিতি পেশ করার জন্য, প্রতিষ্ঠানের প্রসারের জন্য ব্যবহার করে থাকি। তো আমাদের আমরা আজকে ক্লাস শেষ করব, ডিজাইনে যাব না, জাস্ট লেখাগুলো কিভাবে টাইপ করতে হয়, কিভাবে কালার করতে হয় অতটুকু। এটা এক কালারের ভিজিটিং কার্ড আমরা রেডি করতেছি। এক কালারের ভিজিটিং কার্ডের মধ্যে প্রথমে প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের পরিচালক বা প্রোভাইডারের নাম দিব, বা একজন টিচারের নাম দিলাম, এমডি কাইসার টিচার দিলাম, মোবাইল নাম্বার দিলাম। হ্যাঁ, এটা করলাম, এখানে এনে এখানে রাখলাম। এরপর আসতেছে প্রতিষ্ঠানের ইমেল অ্যাড্রেস, ঠিকানা, এখান থেকে কপি করতেছি, কিন্তু এই কপি করতেছি কাজটা একটু দ্রুত আপনাদেরকে দেখানোর জন্য। আমি কপি করলাম কেন, আমি আস্তে আস্তে টাইপ করতে পারতাম, বাট কাজটা আপনাদেরকে দ্রুত দেখানোর জন্য। এখন দেখেন প্রতিষ্ঠানের নাম, সর্বপ্রথম প্রতিষ্ঠানের নামটা একটা ক্যাটাগরিতে রাখলাম। এখন এখানে যার নামে ভিজিটিং কার্ড, ওর নাম এবং মোবাইল নাম্বার সহ অনেক বড় হয়ে গেল। তো এখানে করতে হবে কি, এখান থেকে প্রথমে একটা
ফ্রন্ট এটা রাখলাম, ফ্রন্ট এটা একটু ছোট করবো, 12 পরিবর্তে একটু ছোট করলাম। ফিচার এবং মোবাইল নাম্বারটা আর একটু ছোট হবে, নামের সমান হবে না। মানে এই ধরনের সেটিং গুলো বুঝতে হবে। হ্যাঁ, এরপর আসতেছে এই যে আমরা এখানে একটা লোগো দিলাম, প্লেজের লোগো। এগুলো কিভাবে পাবো? এই ধরনের লোগোগুলো আমরা অনলাইনে পাবো। অনলাইনে যখন আমরা যাব, এখান থেকে গুগলে যাব, গুগলে যাওয়ার পর আপনার যদি ওয়েব অ্যাড্রেস, ওয়েব লোগো, এখানে এখানে লোগো চলে আসছে, আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং ডিজাইনে বসাবেন। আমরা অনলাইনের কাজ তো সবাই মোটামুটি অনলাইন ইউজ করি, ঠিক না? স্যার লোগো গুলা ছোট বড় কিভাবে করা যাবে? হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছি। এটা তো ডাউনলোড করতে সময় লাগতেছে, এখান থেকে নিয়ে ডাউনলোড করা আছে, আমি এগুলাই নিয়ে নিচ্ছি। সেরকম সেটের লোগো নিলাম। এখন প্রশ্ন হলো লোগোগুলো কিভাবে বড় ছোট করা যায়, ঠিক না? ওগুলো ডাউনলোড করে নিয়ে এসে বসাতে পারবেন। তো লোগোগুলো বড় ছোট করা যায়, ক্লিক করলাম না, দেখেন কর্নারে একটা এরো চিহ্ন আসছে না? মাউস পয়েন্টার চেপে ধরে বাইরের দিকে নিলে বড় হবে, মাউস পয়েন্টার চেপে ধরে ভেতরের দিকে আনলে ছোট হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন কথা হলো এই দিলাম, এরপর আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। স্যার ক্লাসের টাইম আর 4 মিনিট, এটা একটু বাড়াবেন? দেখি না, ক্লাস নিতে নিতে 4 মিনিট থেকে যেহেতু ক্লাস নিচ্ছি, আমি ক্লাস তো সময় ধরে করতে পারি না, আমার অভ্যাস খারাপ। ক্লাস যতক্ষণ করা যায় করবো, সমস্যা নেই। একটা জিনিস শুরু করলে এটা শেষ করতে হবে, মিনিট চিন্তা করলে তো হবে না। স্যার এখানে স্ক্রিনে ও আচ্ছা, আচ্ছা আমাদের এই ইয়াতে বুঝছি, সরি আমি মনে করছি। হ্যাঁ হ্যাঁ, এটা extend করুন। আমি ওইদিকে খেয়াল ছিল না আমার, বলছেন তো ভালো হয়েছে। স্যার এটা এখানে দেখা যাচ্ছে। এটা তো বাড়াইতে গেলে আবার পেমেন্ট করতে হবে না? আচ্ছা যা হোক, আমি এটা দেখি কেটে গেলে আমি দরকার আবার এক দিব। হ্যাঁ, এখন এটাকে আমরা কালার করবো, রাসেল কাইসারটাকে কালার করব। এখান থেকে কালার টুলবারে গেলাম, আমার একটা কালার দিব, এরপর আসছে ফিচারটা এবং এর নিচে মোবাইল নাম্বারটা আলাদা একটা কালার দিব। এরকম মোটামুটি এগুলো কালার চেঞ্জ করছে, কিন্তু দেখছেন মনে হয়। আজকে আমাদের ভিজিটিং কার্ড নিয়ে কাজটা শেষ করি, সমস্যা নেই। 4 মিনিট আগে ক্লাস শেষ করতে পারবো আশা করি। কারণ
স্যার কালারটা কিভাবে চেঞ্জ করব? এই তো আমি সিলেক্ট করলাম মাউস পয়েন্টার দিয়ে। এই তো এখানে রেক্টেঙ্গুলার সরি টাইপ টুল নিলাম না, নেওয়ার পরে দেখেন এই সিলেক্ট করলাম, ঠিক আছে। মাউস চেপে ধরে লেফট বাটন চেপে ধরে সিলেক্ট করলাম। এই জায়গায় কালার কালার সেটিংয়ে গিয়ে এখান থেকে কালার চেঞ্জ করলাম। এই যে আমি আমি এই কালারটা নিতে যাচ্ছি, এখানে ক্লিক করে ওকে দিলাম, সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, বুঝছেন। সেম আমরা জি স্যার। এরপর এখান থেকে আমরা আমাদের আইটি জোন নিয়ে আমরা কিছু ডিজাইন করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে একটা কালার আমরা চুজ করে নিলাম। এরপর এখান থেকে ইফেক্টে গিয়ে এগুলো 3D সিস্টেমের কাজ, 3D আচ্ছা এই আছে, এটা ফ্রন্ট আছে, চেঞ্জ করে নিচ্ছি, ফ্রন্টে মনে হবে না। চল্লিশ কপি নিলাম, কপি নেওয়ার পর এটাকে আমি স্টক বাড়াবো। স্টক করা অর্থ হলো স্টক করলাম, করার পর এই কালারটাকে এনে দিলাম। কয় মিনিট আছে? 1-2 মিনিট আছে। আচ্ছা তাহলে আজকে এতটুকুই, আগেরগুলো বাদ দিলাম। এদিকে সিলেক্ট করে মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ না করলে কি হবে কি, আমি যখন এটা নাড়াচাড়া করতে চাইবো লেখাগুলো এদিকে দিক চলে যাবে, ঠিক আছে। আজকে ধরে গ্রুপ করার পর এখান থেকে আমরা সেভ এস দিব। সেভ এসে যাওয়ার জন্য এখান থেকে সেল ফাইল এটা 24, এটা 25 দিচ্ছি, বিসি কার্ড সেভ দিলাম। হ্যাঁ, তাহলে আজকে আমাদের ক্লাস এতটুকু থাক। ইনশাল্লাহ আগামী ক্লাসটা আগামী শনিবার 8টা থেকে শুরু হবে। হ্যাঁ।